গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমরা প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। আমরা জানি নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। ক্লাসিফিকেশান, অর্থাৎ এই যে প্রোনাউন, এই প্রোনাউনকে প্রধানত 8টি ভাগে ভাগ করা যায়। তো প্রথম ভাগটা কি? 1 নম্বর পার্সোনাল প্রোনাউন, আই, হি, শি, ইট, দে, ইউ, ইয়ে, দাও, হার্স, আওয়ার্স, মি, এই সমস্ত হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। এরপরে দেখো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কি? দিস, দ্যাট, দোজ, দিস, সাচ, সো, দি, সেম। যখন একা বসে বা ব্যবহার হয় তখন ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো, এগুলো যখন একা বসবে বা ব্যবহার হয় তখন সেগুলো হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি নাউনের সঙ্গে বসে তবে অ্যাডজেক্টিভ। যেমন এখানে দেখো দিস ইজ মাই বুক, এখানে দিস একা বসেছে, কোনো নাউনের সঙ্গে বসেনি, সেই জন্য এটাও কী হয়ে গেল? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে দেখো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? হু, হুইচ, দ্যাট, হোয়াট, অ্যাস, হু এভার, হোয়াট এভার, হুইচ এভার, এগুলো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ সম্পর্ক বোঝাবে যে সমস্ত প্রোনাউন দ্বারা, সেগুলো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। এরপর দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি? হু, হুইচ, হোয়াট, এগুলো হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। যখন জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক নির্দেশ করবে তখন সেগুলো হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? ইচ, আইদার, নাইদার, এই সমস্তগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে আসি, সেটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো সেলফযুক্ত যে সমস্ত প্রোনাউন সেগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ ইত্যাদি। এবার এখানে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে আবার একটু ভাগ আছে। সেই ভাগটা কি? একটা হচ্ছে কি রিফ্লেক্সিভ, একটা কি এমফ্যাটিক। সেলফযুক্ত প্রোনাউন কিছু আছে যেগুলো রিফ্লেক্সিভ এবং কিছু এমফ্যাটিক প্রোনাউন। তো রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক এই দুটোর মধ্যে পার্থক্য আমরা কী করে বুঝবো? এখানে দেখো আই হার্ট মাই সেলফ, এই যে মাই সেলফ এটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু এখানে দেখো আই মাই সেলফ ডু ইট, এখানে মাই সেলফটা হয়ে গেল এমফ্যাটিক প্রোনাউন। তো একটা জায়গায় মাই সেলফ রিফ্লেক্সিভ হলো, একটা জায়গায় এমফ্যাটিক হলো। তো পার্থক্যটা আমরা কী করে বুঝতে পারবো? আই হার্ট মাই সেলফ, আমি নিজেকে আঘাত করেছি। তো এখানে হার্টটা হচ্ছে ভার্ব, আঘাত করা, এটা হচ্ছে ভার্ব। আমি কাকে আঘাত করেছি? মাই সেলফ, নিজেকে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে ভার্বের আর সাবজেক্ট কি? আমি, এটা হচ্ছে সাবজেক্ট। তো এখানে অবজেক্ট এবং সাবজেক্ট একটি ব্যক্তিকেই নির্দেশ করছে। মাই সেলফ, এখানে অবজেক্ট এবং সাবজেক্ট একটি ব্যক্তিকেই নির্দেশ করছে, অর্থাৎ আমাকে নির্দেশ করছে, সেই জন্য এই যে মাই সেলফটা হয়ে গেল এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু এখানে দেখো আই মাই সেলফ ডু ইট, এখানে ডুটা হচ্ছে ভার্ব, অবজেক্টটা কি? ইট, এটা হচ্ছে অবজেক্ট, আর সাবজেক্টটা হচ্ছে আই, এটা হচ্ছে সাবজেক্ট। তো এখানে অবজেক্ট আর সাবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করছে না, আলাদা ব্যক্তিকে নির্দেশ করছে। এখানে মাইসেলফ কথাটা বসেছে জোর দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য, আই মাইসেলফ ডু ইট, আমি কাজটি নিজে করেছি। তো সেই জন্য এখানে মাইসেলফটা হয়ে গেল কি এমফ্যাটিক প্রোনাউন। এখানে দেখো ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কি? ওয়ান, এনি, সাম, দে, এগুলো হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন। অর্থাৎ কোনো নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝানো যে প্রোনাউন দ্বারা হবে না, সেটা হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন। ওয়ান, এনি, সাম, দে ইত্যাদি। এরপর দেখো রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো কি রেসিপ্রোকাল প্রোনাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকো। আজকের মতো এইটুকুই।